আমার হাতে দেখা যাচ্ছে একটা কাগজ, ঠিক আছে? কাগজটা অলরেডি একটা টিকিট আরকি। যেকোনো দেশে ভ্রমণ করার জন্য টিকিটটা। আপনি ধরেন এই টিকিট হচ্ছে কাতার যাওয়ার জন্য, ঠিক আছে? এই টিকিটটা কিন্তু লোকাল টিকিট। এটা দিয়ে আপনি প্রথমত আ মনে করেন যে ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়া থেকে তারপরে কাতার, ঠিক আছে? তো এই টিকিটগুলো আগে ছিল ৫০, ৪৫, ৬০ এর নিচে, ঠিক আছে? ৫০ এর কাছাকাছি। এমনকি ৪০ এর কাছাকাছিও ছিল, ঠিক আছে? কিন্তু এই টিকিটগুলো এখন ৬০ প্লাস, ৭০ এর কাছাকাছি। হঠাৎ করে টিকিটের দাম বাইরে গেছে বলেন। যদি এত পরিমাণ টিকিটের দাম বাড়ে তাহলে বাংলাদেশি ভাইয়েরা কিভাবে বিদেশে যাবে? প্রবাসে থেকে আসবে এবং কি বাংলাদেশে আসবে এবং কি যাবে বাংলাদেশ থেকে। বলেন এত পরিমাণ টিকিটের দাম বাড়ে এবং কি কমানোর সময় কত কমায়? ১,০০০ ২,০০০ টাকা। তো বলেন বাংলাদেশে এই যে প্রবাসে যেন আমরা ভাইয়েরা, বিভিন্ন ভাইয়েরা বোনেরা যে প্রবাস খাটে এবং কি টাকা ইনকাম করে তারা ১ বছর ২ বছর পরে গ্রামে আসবে। যদি এত টাকা ১,০০,০০০ টাকায় যদি ডাইরেক্ট টিকিট কাটতে যদি ১,০০,০০০ টাকা লাগে এমনকি লোকাল টিকিট কাটতে যদি ৭০-৬০ প্লাস টাকা যায়, ৬০ প্লাস ৭০ এর কাছাকাছি যদি যায়, তাহলে আমাদের ভাইয়েরা কিভাবে গ্রামে আসবে এবং কি তাদের ২-৩ মাসের বেতন দিয়ে তারা কিন্তু টিকিট কাটতে হয়। ঠিক আছে? একটা টিকিট কাটতে, এক ডাউন টিকিট কাটতে ২-৩ মাসের বেতন লাইগা যায়। কোনো ভাইয়ে ২০,০০০, ৩০,০০০ টাকা বেতন পায়। সারাদিন কষ্ট করে প্রবাসে। যদি এত পরিমাণ টিকিটের দাম বাড়ে, তাহলে আমাদের ভাইয়েরা কিভাবে বিদেশ থেকে বাংলাদেশে আসবে এবং কি বাংলাদেশ থেকে বিদেশে যাবে এবং কি